আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? চলে আসলাম এই মুহূর্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে। আগামীকাল 14 আগস্ট বুধবার সমগ্র বাংলাদেশের কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকবে, আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে বাংলাদেশের কোন কোন জেলাগুলোর উপর ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে, এছাড়া ভারতের পশ্চিমবঙ্গের কোন কোন জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, কেমন থাকতে পারে উত্তরবঙ্গের আবহাওয়া, এখানে আসাম, ত্রিপুরা সহ বাংলাদেশের দক্ষিণাঞ্চল এবং উত্তর পূর্ব পশ্চিম এবং পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের কোন কোন জেলার আবহাওয়া কতটা পরিবর্তন থাকবে, এ বিষয়ে কি জানাচ্ছে আইএমডি আবহাওয়া অধিদপ্তর এবং আবহাওয়ার ইউরোপিয়ান মডেল থেকে কি লেটেস্ট আপডেট উঠে আসছে সম্পূর্ণ বিস্তারিতভাবে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে এই ভিডিওটির মাধ্যমে। তো জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে একটি লাইক করবেন আর সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি আপনি কোন জেলা থেকে সরাসরি লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। এখানে দেখুন বিকেল থেকে ব্যাপক আকারে বজ্রসহ বৃষ্টিপাত শুরু হয়, বিশেষ করে দেশের দক্ষিণের উপকূলীয় অঞ্চল। গত 6 ঘন্টার মধ্যে দক্ষিণের বেশ কিছু এলাকায় মাঝারি থেকে প্রবল বেগে ভারী বৃষ্টিপাত দেখা গেছে, বিশেষ করে বাংলাদেশের একদম দক্ষিণ পশ্চিম অঞ্চল খুলনা বিভাগের এখানে বর্ডার এলাকায় এবং পশ্চিমবঙ্গ সহ এদিকে দেখুন ব্যাপক আকারে বজ্রগর্ভ মেঘ তৈরি হয়ে ভারী বৃষ্টিপাত হতে দেখা গেছে। দেখুন হালদিয়া থেকে শুরু করে জিয়ানগর, মাজিলপুর, বারুইপুর বিকেল নাগাদ দেখুন শিবনগর, গোসাবা থেকে শুরু করে দক্ষিণের উপকূলে বেশ কিছু এলাকায় ব্যাপক আকারে বজ্রগর্ভ মেঘ তৈরি হয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে দেখা গেছে। এছাড়া বাংলাদেশের বেশ কিছু এলাকায় আকাশ পরিষ্কার দেখা যাচ্ছে, বিশেষ করে ঢাকা বিভাগ থেকে শুরু করে ময়মনসিংহ, সিলেট এবং রাজশাহী বিভাগের বেশ কিছু এলাকায় আকাশ আংশিক মেঘঢানি পরিষ্কার, তবে রাতে আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন হতে পারে, সাথে খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু এলাকায়, এছাড়া দেশের দুয়েক স্থানে বিক্ষিপ্ত বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। তবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত দেখা যাচ্ছে, বিশেষ করে বাংলাদেশের একদম দক্ষিণ পশ্চিমাঞ্চল এবং কলকাতার দক্ষিণ দিয়ে এখানে হালদিবাড়ি, দক্ষিণ 24 পরগনা, উড়িষ্যা, দীঘা অঞ্চল, এই অঞ্চলে এখানে ভারী থেকে অতি ভারী বজ্রসহ প্রচণ্ড বজ্রসহ বৃষ্টিপাত কিন্তু দেখা যাচ্ছে। এছাড়া বাংলাদেশের বেশিরভাগ এলাকায় বৃষ্টির মাত্রা কম রয়েছে, কিছুটা মেঘের আনাগোনা শুরু হয়ে গেছে, আপাতত বৃষ্টির সম্ভাবনা কম। তো আগামীকাল 14 আগস্ট কেমন থাকতে পারে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের আবহাওয়া তা আমরা সরাসরি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এখানে আমরা প্রথমে একটু আপনাদেরকে নিয়ে যাচ্ছি বৃষ্টিবাহী এখানে রাডার ইমেজের মধ্যে কোন কোন এলাকায় যে বৃষ্টির মেঘ রয়েছে সেটি একটু আমরা আপনাদেরকে দেখাই। দেখুন কি পরিমাণ বৃষ্টির মেঘ কিন্তু তৈরি হচ্ছে দেশের দক্ষিণ উপকূলীয় অঞ্চল দিয়া। এখানে এই যে বজ্রপাত কিন্তু হচ্ছে, এই মুহূর্তে একটি বজ্রপাত হতে কিন্তু দেখা গেছে উড়িষ্যা এলাকার এদিকে দীঘা অঞ্চল দিয়া। দেখুন এখানে দীঘার দিকে, তারপর এখানে খুমতাই এই এলাকার দিকে হালদিয়া, এদিকে জিয়ানগর, মাজিলপুর, গোসাবা ভারী বৃষ্টিপাত কিন্তু বিকেল থেকে শুরু হয়। তারপর এখানে সাতক্ষীরা, শ্রীকান্তাপুর এখানে ভারী বৃষ্টিপাত দেখা গেছে অলরেডি, যশোর সহ নড়াইল এবং আশেপাশে বেশ কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত দেখা গেছে। সেটা এখানে গভীর মেঘ যে দেখতে পাচ্ছেন, এখানে মেঘের ঘনত্ব যেখানে রয়েছে এখানে কিছুটা বৃষ্টিপাত কিন্তু রয়েছে। এছাড়া লোহাগাড়ার উত্তর দিকে যশোর সহ এবং আর বিভিন্ন অঞ্চলে কিছুটা বৃষ্টির মেঘ কিন্তু রয়েছে। এছাড়া বাংলাদেশের পূর্ব অঞ্চলে মূলত বৃষ্টির মাত্রা অনেকটাই কম, আকাশ বেশিরভাগ স্থানে পরিষ্কার রয়েছে। পশ্চিমবঙ্গের বেশ কিছু এলাকায় আকাশ প্রচণ্ড মেঘাচ্ছন্ন, সাথে কিছু কিছু এলাকায় এখানে বৃষ্টিপাত রয়েছে। তো এবার আমরা সরাসরি আপনাদেরকে নিয়ে যাব বৃষ্টিবাহী মোড়ে। পরবর্তী 24 থেকে 48 ঘন্টায় কোন কোন জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা তা দেখাবো এবং পরবর্তী 5 দিনে কোন কোন জেলায় কী পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তা আমরা সরাসরি আপনাদেরকে দেখিয়ে দেবো। তো প্রথমে যাচ্ছি আমরা বুধবার 14 আগস্টের আপডেটে। তো বুধবার 14 আগস্ট নাগাদও দক্ষিণের উপকূলীয় অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এদিকে খুলনা বিভাগের দক্ষিণ অঞ্চলের দিকে 3টা থেকে দেখুন এখানে পরবর্তী সময়ের মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। মংলা অঞ্চল, শ্রীকান্তাপুর, তারপর সাতক্ষীরা এই অঞ্চলের দিকে এবং সুন্দরবন দিকে এদিকে বৃষ্টিপাতের সম্ভাবনা। বরিশাল বিভাগের দক্ষিণের উপকূলীয় অঞ্চল কলাপাড়ার দিকে এখানে বজ্রসহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়া পশ্চিমবঙ্গের একদম দক্ষিণ উপকূলীয় অঞ্চল হালদিবাড়ি, গঙ্গাসাগরের দিকে এখানে বজ্রসহ প্রচণ্ড বৃষ্টিপাত থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে। এবং আরও লাইভ ট্রেক করে দেখতে পাচ্ছি সমুদ্র অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিছুটা, এই যে এখানে কিন্তু সমুদ্র অঞ্চল থাকতে পারে। উপকূলীয় অঞ্চলে আপাতত সম্ভাবনা কম রয়েছে, আবহাওয়ার অনেকটাই পরিবর্তন দেখা যাচ্ছে। গত কয়েকদিন আগে আমরা 14 তারিখ নাগাদ দেশের দক্ষিণের উপকূলীয় বেশ কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের আভাস কিন্তু দেখেছিলাম। এই মুহূর্তে আবহাওয়ার বড় ধরনের পরিবর্তন দেখা যাচ্ছে, বিশেষ করে বৃষ্টির মাত্রা অনেকটাই কমে গেছে দেশের দক্ষিণের উপকূলীয় অঞ্চলে, আর তেমন ভয়াবহ বা শক্তিশালী বৃষ্টিপাতের আভাস নেই। তবে আগামী বৃহস্পতিবার 15 আগস্ট কিছুটা হালকা ও মাঝারি ধরনের বৃষ্টিপাতের সতর্কতা উঠে আসছে। সেটি কোন কোন জেলায় একবার আমরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন যদি মহান রবের হুকুম হয় অবশ্যই বৃষ্টিপাত হবে, বিশেষ করে যে দক্ষিণ উপকূলীয় অঞ্চল জুড়ে মঠবাড়িয়ার দিকে, বরিশাল বিভাগের এবং এদিকে দেখুন পতরঘাটা এবং কলাপাড়া এবং ভোলা,
ঝালকাঠি, পটুয়াখালী, বরিশাল, কুয়াকাটা এদিকে একদম উপকূলীয় সমুদ্র অঞ্চল, চরপেশন এবং লালমোহনের দিকে এই সবটুকু এলাকায় বৃহস্পতিবার 6 আগস্ট নাগাদ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং খুলনা বিভাগের দক্ষিণ অঞ্চলেরও বেশ কিছু এলাকা জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এখানে সুন্দরবন থাকবে বা হালদিবাড়ি সহ আশেপাশে অনেক এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকছে। এবং এদিকে দেখুন আপনারা, এখানে পশ্চিমবঙ্গের একদম দক্ষিণ উপকূলীয় অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এছাড়া খুলনা এবং এর আশেপাশে এলাকায় বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে। এবং এদিকে ঠিক বৃহস্পতিবার 15 আগস্ট যদি আমরা আরও লাইভ ট্রেক করে দেখি, আপাতত চট্টগ্রাম বিভাগের উপর তুলনামূলক বৃষ্টির মাত্রা কম রয়েছে। তারপরেও 15 তারিখ নাগাদ কিছু কিছু স্থানে যে এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, বিশেষ করে টেকনাফ থেকে শুরু করে চ্যানমাটি, মায়ানমার অঞ্চল, নাইকুঞ্চুরি, বাদারকালী, চরপাড়ি এই অঞ্চলের দিকে কিছুটা হালকা মাঝারি ও দুয়েক এলাকায় ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। তো এ হচ্ছে 15 তারিখের আপডেট। এবং এরপরে 16 তারিখ নাগাদ দক্ষিণের উপকূলে কিছু কিছু এলাকায় হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এখানে কিছু কিছু অঞ্চল জুড়ে, তবে প্রবল বেগে ভারী বর্ষণ থাকার সম্ভাবনা নেই। পরের 5 দিনের যে আপডেট সেটি আমরা আপনাদেরকে দেখাচ্ছি কি পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা পরের 5 দিনে রয়েছে। প্রিয় বন্ধুরা, আমরা সরাসরি আপনাদেরকে বৃষ্টির পরিমাণ মোডে নিয়ে আসলাম। পরের 5 দিনে কি পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা দেশের উপর দেখুন। দেশের যে পরবর্তী 5 দিনে বৃষ্টির সম্ভাবনা থাকছে দেশের দক্ষিণ উপকূলীয় অঞ্চলে, দেশের মধ্য অঞ্চলে আপাতত বৃষ্টির সম্ভাবনা কম, দেশের উত্তর অঞ্চলেও তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, অনেকটাই কম। এদিকে শিলিগুড়ি, আলিপুরদুয়ার সামান্য কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে। সিলেট বিভাগের উপরে কিছুটা বজ্রসহ বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে। এদিকে এই যে দেখুন গোলাপগঞ্জের দিকে, তারপর এখানে রয়েছে চরকাই অঞ্চলে, তারপর এখানে দেখুন জাকিগঞ্জের দিকে, জয়ন্তিয়াপুর, চাতকবাজার এবং বালাগঞ্জ সহ এখানে আশেপাশে এলাকায় কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে। এছাড়া এদিকে দক্ষিণের উপকূলে বেশ কিছু এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে কিছুটা হালকা মাঝারি। এখানে বিশেষ করে এই যে কত মিলিমিটার 140 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা দেশের দক্ষিণ উপকূলীয় অঞ্চলে রয়েছে। এরই মাঝে চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় প্রায় 100 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। এবং এখানে নাইকুঞ্চিরি অথবা চকরিয়া কিছুটা হেরফের হয়ে যেতে পারে, এদিক সেদিক হতে পারে। এখানে প্রায় 137-38 এরকম বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। আর সমুদ্র অঞ্চলে দেখুন 123 মিলিমিটার পর্যন্ত এবং কলাপাড়া 131 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত থাকার সম্ভাবনা। এবং এদিকে শিবনগর সহ দক্ষিণের উপকূলে এই অঞ্চলের দিকে প্রায় 100 মিলিমিটারের উপরে কিছুটা বৃষ্টিপাত থাকার সম্ভাবনা। পরে যে 5 দিনের যে আবহাওয়ার রিপোর্ট অনুযায়ী দেখা যাচ্ছে ইউরোপিয়ান মডেল থেকে দক্ষিণের এই অঞ্চলে বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে মূলত হালকা মাঝারি ধরনের। এবং এরপরও যদি আমরা একটু আপনাদেরকে দেখাই আবহাওয়ার আইকন মডেল থেকে, জার্মানি ওয়াদার মডেল থেকে যদি দেখি দক্ষিণ অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা, পাশাপাশি এখানে পশ্চিমবঙ্গের দিকে কিছুটা বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। এবং জিএফএস মডেল থেকে যদি দেখি আমেরিকান মডেল থেকে, সেই অনুযায়ী কিছুটা পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। তো যাই হোক, দেশের দক্ষিণের উপকূলীয় অঞ্চলে কিন্তু কিছুটা হালকা মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকছে, সেটি অলরেডি আমরা আগেও আপনাদেরকে জানাচ্ছি। তবে তেমন ভয়াবহ বৃষ্টিপাত বা ভারী বর্ষণ থাকার সম্ভাবনা নেই, মূলত হালকা ও মাঝারি ধরনের বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে বা কিছু কিছু এলাকায় কিছুটা ভারী বৃষ্টিপাতও থাকতে পারে। মূলত সমগ্র বাংলাদেশ জুড়ে বৃষ্টিপাত থাকার সম্ভাবনা কিন্তু নেই। তো এ হচ্ছে বৃষ্টিপাতের আপডেট। আর ইতিমধ্যে যদি দেখি বঙ্গোপসাগরের যে পরিবেশ সেটি যদি আমরা একটু দেখি কতটা উত্তাল থাকতে পারে। সমুদ্র অঞ্চলে যদি আমরা একটু যাই, বঙ্গোপসাগর দেখুন এই যে তেমন উত্তাল নেই, একদম স্বাভাবিক আকারে কিন্তু রয়েছে, হাওয়ার দাপট তেমন নেই। এবং বৃহস্পতিবার 15 আগস্ট যদি দেখি আমরা লাইভ ট্রেক করে দেখতে পাচ্ছি কোনো ধরনের উত্তাল পরিবেশ কিন্তু সমুদ্রের বুকে নেই। এবং শনিবার 17 আগস্ট সেই অনুযায়ী যদি আমরা একটু দেখি, দেখুন বঙ্গোপসাগর কিন্তু তেমন উত্তাল নেই, একদম স্বাভাবিক অবস্থা রয়েছে পরের 5 দিনে। তো এ হচ্ছে মূলত আপডেট। এরপরে আমরা আপনাদেরকে একটু জানাচ্ছি আইএমডি আবহাওয়া অধিদপ্তর থেকে কী লেটেস্ট আপডেট তুলে ধরছে। তো ইতিমধ্যে যদি আমরা একটু আইএমডি আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসটা দেখি, এখানে ব্যাপক আকারে এই যে কমলা সতর্কতা জারি করলো, কারণ এখানে ব্যাপক আকারে বজ্র গর্ভ মেঘ তৈরি হচ্ছে, বাড়িতে ক্ষতিকারী বৃষ্টিপাত, হালদিয়া সহ গঙ্গাসাগর, হালদিবাড়ি বিকেল থেকে এই সতর্কতা কিন্তু জারি করলো অলরেডি। তো অবশ্যই এই এলাকায় বৃষ্টিপাত হলো কিনা আমাদেরকে জানাতে পারেন। ভিডিও আপলোড হতে হতে বৃষ্টিপাত হয়ে যাবে এখানে হাবড়া সহ। তারপর এদিকে দেখুন বাঙ্গন এই এলাকা জুড়ে এই সবটুকু এলাকায় প্রচণ্ড বৃষ্টিপাত থাকছে অলরেডি, বজ্র সহ প্রচণ্ড বৃষ্টিপাত থাকার সম্ভাবনা। এবং ত্রিপুরা রাজ্যের অনেক এলাকায় রাতে বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে, এখানে কিছুটা কমলা সতর্কতা রয়েছে। এখানে দেখুন আপনারা উদয়পুর অঞ্চল, আগরতলা সহ আমবাসা, চিলচার বাজার এখানে অনেক এলাকায় হলুদ সতর্কতা এবং বাকি এলাকায় কমলা সতর্কতা কিন্তু জারি করলো আইএমডি আবহাওয়া অধিদপ্তর। তো এই সবটুকু এলাকায় মূলত বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু রয়েছে। এবং বাংলাদেশের কোন কোন জেলার তাপমাত্রা কেমন থাকতে পারে আগামীকাল মূলত মঙ্গলবার 14 আগস্ট নাগাদ একবার আমরা দেখে নিচ্ছি, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। মঙ্গলবারের যে তাপমাত্রা সেটি একটু দেখুন। উত্তরের রংপুর বিভাগের উপর তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকার সম্ভাবনা। একদম উত্তরবঙ্গে আলিপুরদুয়ার, শিলিগুড়ি 29 অথবা 30 এরকম তাপমাত্রা থাকার সম্ভাবনা। এবং গোলাপাড়ার দিকে এসে 33, গুয়াহাটির দিকে 33 পর্যন্ত তাপমাত্রা থাকতে পারে।
আর এদিকে সিলেট বিভাগের উপর 33 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা বা 36 পর্যন্ত যেতে পারে। ময়মনসিংহ বিভাগের উপরও 33 ডিগ্রি সেলসিয়াসে তাপমাত্রা অবস্থান করতে পারে ইউরোপিয়ান মডেলের রিপোর্ট অনুযায়ী। ঢাকায় 31, কাপাসিয়ায় 33, নাগারপুরে 32, ফরিদপুর এখানে 31 রয়েছে, শাইলকুপার দিকে 33, এখানে মেহেরপুর 32, এরকম তাপমাত্রা থাকার সম্ভাবনা। দক্ষিণের উপকূলীয় অঞ্চল 29, 30 এবং খুলনায় এখানে 30। কিছুটা ব্যবসা ঘুমট গরমে কিন্তু রয়েছে, আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি দক্ষিণ উপকূলীয় কিছুটা ঘুমট ব্যবসা গরমে কিন্তু রয়েছে। এখানে দেখুন, এখানে কুমিল্লা থেকে শুরু করে এদিকে আগরতলা, আমরাপুর, আমবাসা এই সমস্ত এলাকায় কিছুটা ব্যবসা ঘুমট গরম থাকছে। মেহেরপুর সহ এবং পাবনা সহ শাইলকুপা এবং আশেপাশে এলাকায় কিছুটা ব্যবসা ঘুমট গরম থাকার সম্ভাবনা রয়েছে। এবং আগামীকাল দেশের উত্তরের এই অঞ্চলে আংশিক ঘুমট গরম থাকতে পারে। ময়মনসিংহ, রংপুর আর এদিকে কালাই সহ সিলেট, কুমিল্লা, ঢাকার উত্তরাংশ এখানে কিছুটা আংশিক ঘুমট ব্যবসা গরম থাকার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। তো এ হচ্ছে আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ রিপোর্ট। প্রতিদিন নিয়মিত আবহাওয়ার সঠিক খবর সবার আগে পেতে আমাদের সঙ্গে থাকবেন। আর এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।